আজকের এই মাহফিলে যেই নৌজওয়ান যুবকেরা 31st নাইট উদযাপন না কইরা মাহফিলে ঠান্ডার মধ্যে বৈশা রইল, আমি কসম করে বইলা যাই আপনি নেক আমল করনেওয়ালা আবরারদের দলভুক্ত। আর যারা গুনাহ করে 31st নাইট উদযাপন করাটাকে নিজের জন্য, নিজের জীবনের জন্য প্রাধান্য দিয়া অনেক বেশি নিজের সফল মনে করলো, ওটাতেই মনে করলো কল্যাণ, আর ভালো কাজরে মনে করলো কল্যাণ, এরা জীবনও কোনোদিন আবরার না, এরা ফুজ্জারদের দলভুক্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি রে বাপ, 26 সালে আপনার পুরো সালটা নিরাপদে কাটবে, আপনার পুরো বছর ভালোভাবে কাটবে যদি আপনি এই রাতের বেলা তাহাজ্জুদ পড়তে পারেন, যদি রাতের বেলা আপনি রবের দরবারে 2 রাকাত নফল নামাজ আদায় করে যদি আল্লাহর দরবারে বলতে পারেন, ও আল্লাহ আগামী 26 সালটারে তুমি আমার জন্য কল্যাণ করবা নাইও, আপনি 2 রাকাত নফল নামাজে দাঁড়াবেন। এটাই মুমিনের কাজ। যারা ইত্তেবায়ে রাসূল যাদের অন্তরের মধ্যে আছে, যারা আমার নবীর অনুসরণ করে, যারা আমার নবীর অনুকরণ করে, যারা নবীর ইতাআত করে, এরা তো 2 রাকাত নফল নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে। আজকে রাতের বেলা 2026 সালের জন্য আপনি আজকে রাতের বেলায় বাড়ির মধ্যে যান, ওখানে গিয়া 2 রাকাত নফল নামাজ পড়বেন, সুন্দর করে নফল নামাজ পড়া আমার নবীর উপরে দরুদ পড়বেন, এরপরে নবীর উপরে দরুদ পড়া এরপরে ইস্তেগফার করবেন, এরপরে মুনাজাত ধরে রবের দরবারে বলবেন, আল্লাহ গো আমার 25 সালে যত বিপদ তুমি দিলা, 26 সালে এই বিপদ তুমি আমারে দিও না। আল্লাহর কাছে আপনি বলেন, ও দয়ার মালিক আগামী বছরটারে আপনি আমার জন্য ভালো বানাইয়েন, আমার বিপদ থেকে বাঁচায়েন, মুসিবত থেকে বাঁচায়েন, আমার ছেলে মেয়েগুলোরে আপনি দুধে ভাতে খাওয়াইয়েন, আমার ছেলে মেয়েগুলোরে আপনি ভালো রাখেন, আমার স্ত্রীকে আপনি ভালো রাখেন, আমার মারে আপনি ভালো রাখেন, আমার বাবারে আপনি ভালো রাখেন। যদি আজকে রাতের বেলা এই 31st নাইট আপনি খ্রিস্টানদের কালচার নামাই না 2 রাকাত নফল নামাজে দাঁড়াইয়া আল্লাহর দরবারে যদি বলতে পারেন, আল্লাহ গো তুমি আমার আগামী বছরটারে ভালো বানায়া দিও। জুনায়েদ আল হাবিব বলে যায়, যদি আপনি খ্রিস্টানদের কালচার না মাইনা, আল্লাহর কোরআন হাদিস নবীর সুন্নত মাইনা, নবীর ইতাআত করা মাইনা, নবীর আনুগত্য মাইনা, সামনে রমজান আসতেছে, রজব আর শাবানে রমজানের প্রতি চিন্তা ভাবনা কইরা যদি 2 রাকাত নফল নামাজে দাঁড়াইয়া আমি যেমনে বললাম সেমনে যদি করতে পারেন, আমার কাছে মনে হয় আপনি খাঁটি মুমিন যদি হন, তাকওয়ার লেভেল যদি হাই থাকে, আল্লাহ পাক 26 সালে আপনারে ভালো রাখবে। আমিও দোয়া করি, ও আল্লাহ যারা আজকে রাতের বেলা 2 রাকাত নফল নামাজ পড়ে তোমার দরবারে কানবে আর বলবে, আল্লাহ তুমি 26 সালটারে ভালো বানাইও, তুমি এদের দোয়াও কবুল করো, আর 26 সালে সবাই রে তুমি নেক হায়াত দিয়া বিপদ মুক্ত একটা জিন্দেগি দান করো। চিল্লায়া পড়া যাবে কি আমিন? অনেকে আমিন কইছে না, আপনারা রাগ হইছেন নাকি? হ্যাঁ, যারা আমিন কইছে না এরা মনে কোনো চিন্তা করতেছে 31st নাইট উদযাপন করলেই 26 সাল ভালো হইব। জোরে কোন আমিন? 31st নাইট উদযাপন করা এটা খ্রিস্টানদের কাম, খ্রিস্টানদের ওয়ার্ক, খ্রিস্টানদের কাজ। এটা জীবনও কোনোদিন যারা নবীর ইতাআত করে, আনুগত্য করে, নবীরে ফলো করে, সাহাবায়ে কেরামদের ফলো করে, জীবনও কোনোদিন এদের কাজ 31st নাইট হতে পারে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনার জন্য এই হাদিসটাই এনাফ। আপনি খালি বাড়িতে যা বালিশে মাথা লাগা চিন্তা করেন, আপনি সমাজে যেভাবে চলছেন, আপনি লাইফ লিড যেভাবে করছেন, এটা কি নবীর সুন্নতের উপরে হচ্ছে না কিছু কিছু কাজ খ্রিস্টানদের অনুসরণে হচ্ছে? যদি মনে করেন খ্রিস্টানকে আপনি অনুসরণ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন, এটা আপনার কাছে পজিটিভ মনে হচ্ছে, নেগেটিভ নয়, এটা আপনার কাছে উপকারের মনে হচ্ছে, অপকারের নয়, তাহলে মনে রাখবেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনার যে কাজটা যে সম্প্রদায়ের সাথে মিলবে, তাসবিহ হবে, সাদৃশ হবে, ওই সম্প্রদায়ের সাথেই তো আপনি হবেন, ওই সম্প্রদায়েরই আপনি হবেন। আর ওই সম্প্রদায়ের মধ্যে হলে খ্রিস্টানরা, ইহুদিরা, বেদিনরা, বিদুর্মীরা সবাই তো জাহান্নামী, তো আপনিও তো এদের দলে
বলে যে এদের মাঝে মিল্লা আপনি জাহান্নামী হইলেন, তাহলে আপনি বালিশের মাথা লাগায় চিন্তা করেন আপনি কি নবীর সুন্নতে ইত্তেবা করবেন নাকি আপনি খ্রিস্টানকে ফলো করবেন। অনেকের মনে চিন্তা আছে, ইয়াংদের বিশেষ করে যুবকদের মনে চিন্তা আছে, হুজুর খালি কয় আমি খালি 31st নাইট একদিন উদযাপন করলেই বলে আমি জাহান্নামী। এটা অনেকের মনে চিন্তা আছে, আমি 14 ফেব্রুয়ারির একটা রাত একটা দিন ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করলেই নাকি আমি খ্রিস্টানদের অনুসরণকারী হয়ে যাই। বাপ, আমি তোমার বুঝাবার জন্য বলি 31st নাইট আর এই 14 ফেব্রুয়ারি যদি মনে করো এটা মুসলমানদের, তুমি করতে পারো। এটা কালচারের বিষয়, এটা তো এমন কোনো স্বাভাবিক কোনো বিষয় না, এটা কালচার। তুমি মনে করতেছো 31st নাইট এটা উদযাপন না করলে মনে হয় আমি সফল হতে পারতেছি না। যদি মনে করো এটা, তাহলে তো তুমি খ্রিস্টানদের কালচারটা সংস্কৃতিটাকে তোমার সংস্কৃতির সাথে তুমি মিলে ফেললা, তাশবীহ করলা, সামঞ্জস্য করলা। তো মদিনার নবী তো সেটাই বলছে, মান তাশাব্বাহা বিকওমিন, যে কোনো সম্প্রদায়ের সাথে তাশবীহ লাগায় কোনো কাজ করলো ফাহুয়া মিনহুম, সে তাদেরই দলভুক্ত হয়ে গেল। তো এটা নবী কইছে, জুনায়েদ আল হাবিব না। তুমি কি চাও তোমার সারা জিন্দেগির আমলটা বরবাদ হয়ে যাক? তুমি কি চাও তোমার সারা জিন্দেগির নামাজ রোজা সব বরবাদ হয়ে যাক? এক রাতের 31st নাইট উদযাপন কইরা আমি আমার জিন্দেগিটাকে বরবাদ তো করতে চাই না। চালাক তো সে যে হুজুরের কথা অনেক বেশি রিসার্চ না কইরা চিন্তা করবে এক 31st নাইটে আমি কুরবান করতে পারি, এক 14 ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন্স ডে আমি কুরবান করতে পারি, আমি ত্যাগ করতে পারি। আমি মুসলমানদের যুবক, তুমি পণ করো, তুমি নিয়ত করো, তুমি মুজাহাদা করো, চেষ্টা করো, তুমি পারবে, তুমি পারবে, তুমি পারবে। নবীর সুন্নতের ইত্তেবা কইরা সুন্নতের গলার মধ্যে লাগায়া জান্নাতি মানুষ হওয়ার জন্য তুমি পারবে। ইয়াংরা চাইলে পারে, যুবকরা চাইলে পারে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে রবের ইতআত আর নবীর সুন্নতের আমল কইরা মরার তৌফিক দান করেন। আরো জোরে চিল্লায়া পড়ে না আমিন। আল্লাহ ইয়াং সোসাইটিকে, মুসলমানদের যারা যুবক আছে, আল্লাহ এই যুবকদেরকে সমস্ত অন্যায়, সমস্ত অপরাধ, মারামারি, কাটাকাটি, মাদক দ্রব্য সেবন থেকে নিয়ে শুরু করে যত অন্যায় আছে সমস্ত অন্যায় থেকে আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ পাক রক্ষা করেন। সকলে চিল্লায়া পড়েন আমিন। এটা তো স্বাভাবিক বুঝার কথা। আল্লাহ মৃত্যু পর্যন্ত ওনার গুণকীর্তন করার তৌফিক দান করেন। জোরে পড়ে না আমিন। ভাই সব, আমি খুতবায় একটি আয়াতে কারিমা পড়েছি, যে আয়াত মানতে পারলে একটা মানুষের জীবন সফল, কিচ্ছু লাগবে না। সে জীবনে কোনো দিন পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, লাইন ছেড়ে সে দিক ভ্রান্ত হবে না, বরং ওই আয়াতকে ফলো করলে সে দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হয়ে যাবে। এমন এক আয়াত। এই আয়াত অনুযায়ী সেম টু সেম একটা হাদিসও আছে, যেটা নবীজি বিদায় হজের ভাষণে উম্মতকে বলে গিয়েছিলেন, আয় উম্মতেরা, শুধু এই হাদিসরে ফলো করো, ফলো করে চলো, দুনিয়া এবং আখিরাতে সফল হবে, জীবনে কোনো দিন লাইন সাইডা বেলাইনে যাবা না। আল্লাহ পাক বলছেন যেটা, দুইটা বিষয়, নবীজিও বলছেন দুইটা বিষয়। أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। আল্লাহ পাক বলেন, নবী উম্মতের বলুন, আতিউল্লাহ, এক নম্বরে আনুগত্য করবে আল্লাহরে, দুই নম্বরে আতিউর রাসূল, আল্লাহর পরে আনুগত্য করবে আপনারে। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ, যারা এর পরেও মুখ ফিরে নিবে, আল্লাহকে ইতআত করবে না, নবীরেও করবে না, মুখ ফিরে নিল, আল্লাহরেও মানে না, নবীরেও মানবে না। উম্মতদের বলে দেন, যারা আল্লাহরেও মানে না, নবীরেও মানে না, আল্লাহ মানে না, রসুল মানে না, লস তো এদেরই হয়ে গেল। আমার আল্লাহর কোনো লসও নেই, রবের কোনো লাভও নেই।
যেই বান্দা আল্লাহরে মানলো রসুলরে মানলো ওই বান্দা দামি হয়ে গেল। যে আল্লাহ মানে না রসুল মানে না, আল্লাহর কোনো লস হলো না, লস হলো বান্দার, ঠিক কিনা? আল্লাহর কোনো লসও নাই, লাভও নাই। আল্লাহ বলে নবী উম্মতের বলেন ইতোয়াত করবে 1 নম্বরে আল্লাহরে, 2 নম্বরে রাসূলের। যদি করতে পারে তাহলে ফায়দা তার, যদি না করে মুখ ফিরায় নেয় তাহলে জানে দেন কাফেরদের আমার আল্লাহ পছন্দ করে না। আল্লাহ কাফেরদের ভালোবাসে না। যে আল্লাহরে মানে না, রসুল মানে না, কুরআন মানে না, হাদিস মানে না, কিতাব মানে না, সুন্নত মানে না, সে তো কুফরি কইরা কাফের হয়ে গেল। একটা মুমিনেরে আমার আল্লাহ পছন্দ করে, ভালোবাসে, তার জন্য আল্লাহ জান্নাত বানাইছে। আর যে কাফের হয়ে গেছে, অস্বীকারী হয়ে গেছে, আল্লাহ মানে না, রসুল মানে না, কিতাব সুন্নত কিছুই মানে না, আল্লাহ তারে পছন্দ করে না, তার জন্য জাহান্নাম, জান্নাত না। চিল্লা পড়া যাবে কি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন 1 নম্বরই তো আল্লাহর। আল্লাহরে তো দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কেমনে করব আমার রবের ইতোয়াত? 2টা ব্যাখ্যা করলেন মুফাসসিরিনে কেরাম। আল্লাহর ইতোয়াত মানে আল্লাহরে দেখো না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কিন্তু রবের কালাম কোরআন আমাদের ঘরে আছে না নাই? আল কোরআনু কিতাবুল্লাহ, আল কোরআন কালামুল্লাহ। কোরআন তো রবের কিতাব, রবের কালাম। দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, সব তো মানব রচিত হতে পারে, কিন্তু কোরআন তো মানুষ বানায় নাই। তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন এটা তো আলামিনের রব, যিনি এক আলমের রব না, যিনি আলামিনের রব, ওই আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে এমন এক কোরআন। ঘরের মধ্যে আছে, কিন্তু কপাল পোড়া মুসলমান ঘরের মধ্যে কোরআনটারে প্রতি বছরে ঘুরা ঘুরা খালি রমজানের মধ্যেই ধরে। রমজানের মধ্যে খতম দাও, 1 খতম দাও, 2 খতম দাও, 3 খতম দাও, রমজানই দাও। একটা পর্যায়ে দেখবেন রমজান শেষ হয়ে গেল, আবার কোরআনটারে সুন্দর করে মুড়াইয়া আলমারির উপরে আবার রাইখা দিছে। বছর চইলা যায়, কোরআন ধরেও না, শোয়ে না, কোরআন তিলাওয়াতও করে না, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিটাও চালায় না। এমন পরিবার আমগো সমাজে আছে না না? এরপরেও ঘরের মধ্যে রহমত নাই। কিরে কই দৌড়াও? কই কবিরাজের দরবারে যাই। কই কেন? কয় তাবিজের জন্য যাই, কারণ তাবিজ দিয়ে আমার ঘরের মধ্যে রহমত এনে ফেলবো। ভাই, তাবিজ দিয়া তুমি রহমতের জন্য দৌড়াও, তুমি হুজুরের দরবারে যাও পানি পড়ার জন্য দৌড়াও, তো তোমার জন্য তো ঘরের মধ্যে রহমতের জন্য কোরআন তো বাকি আছে। নিজে কোরআন পড়ে না, ছেলেও পড়ে না, মেয়েও পড়ে না, পরিবারের কেউ পড়ে না। 1 বছর পরে পরে একবার ধরে, আবার না ধরলে নাই। আবার কয়ে ঘরের মধ্যে রহমত কেন নাই, বরকত কেন নাই? আল্লাহর কসম করে 2 বার 100 বার করে বলে যাইতে পারি, যেই ঘরের মধ্যে ফজরের নামাজের পরে হয় তিলাওয়াত, মাগরিবের নামাজের পরে হয় তিলাওয়াত, যেই ঘরের মধ্যে ফজরের নামাজের পরে ইয়াসিনের তিলাওয়াত হয়, যেই ঘরের মধ্যে মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াত হয়, আল্লাহর কসম করে বলা যায় ওই ঘরের মধ্যে যদিও ইনকাম কম হতে পারে, কিন্তু আল্লাহ পাক বরকত দিয়া ঘরের মধ্যে ভরপুর বানায় দিবে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ কয় কোরআন তোমার আগে, আল্লাহর কোরআন তুমি পড়ো, রবের কোরআন তুমি ধরো, কোরআন অনুযায়ী জিন্দেগি চালাও। দুনিয়ার যত মানুষ যতই যাই করে, কিন্তু কোরআন ছাড়া তো এই বান্দার কোনো পুঁজি নেই, কারণ তার সংবিধান হলো কোরআন। জীবনে কোনো না কোনো একদিন কোরআন তো বান্দার ধরাই লাগবে।
কারণ জানে কোরআন ছাড়া আমার কোনো গতি নাই, কোরআনই আমার লাগবে, কোরআনই আমার সমাধান, কোরআনই আমার সমস্যার সমাধান। ওই কোরআন যেখানে আছে সব সমাধান তো ওই জায়গার মধ্যে আছে। কোরআন জেনে নাই ওখানে সমস্যার সমাধান 3টা হবে, 5টা হবে না, সমস্যা হয়ে যাবে 10টা। কিন্তু দেখা যাবে সমাধান করলো 5টা, বাকি 5টার মধ্যে আটকে গেল। কিন্তু রবের কোরআন তো এমন কিতাব, সমস্যা যতই বাড়বে সমাধান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহর কোরআন দামি। আপনি নিজে পড়তে পারেন না, ছেলেরে পড়াবেন, নিজে পারেন না মেয়েরে পড়াইবেন, ছেলেরে দিবেন মাদ্রাসায়, মেয়েরে দিবেন মাদ্রাসায়। হুজুর আমি কোরআন পড়তে পারি না, আমার ছেলেটারে আমি মাদ্রাসার মধ্যে দিয়া দিলাম, অন্তত পক্ষে যাতে আমার মরণের পরে আমার ছেলেটা আমার পাশে বৈশা কোরআন তিলাওয়াত করতে পারে। এটাই তো প্রত্যেকটা মা বাবার জিন্দেগির বড্ড সফলতা। উনি ইন্তেকাল করে মারা গেল, ছেলে যদি কোরআন তিলাওয়াত করতে না পারে তাহলে আলেমের দরবারে দৌড়ে যাবে। হুজুর যদি ব্যস্ত থাকে তাহলে মা বাবার পাশে বৈশা একটু কোরআন তিলাওয়াত, হুজুর আইল না, সেও তো কোরআন পড়তে পারল না। এর মতো বদনসিব মা বাবা জমিনের মধ্যে আর কেউ নাই। ছেলেও পারে না, মেয়েও পারে না। এই যে আজকে বেগম জিয়া মারা গেল, বেগম জিয়ার পাশে তারেক রহমান বৈশা বৈশা কোরআন তিলাওয়াত করছে। ওনার মনের খবর কি আছে আল্লাহ জানেন। তবে তো আমরা নিজে যা দেখলাম এতটুকু তো দেখার পরে বলতে পারি একটা মায়ের জন্য পুরা জিন্দেগির জন্য এটাই বড় সফলতা। উনি অনেক বড় নেত্রীর জন্য বলি না, প্রত্যেকটা মায়ের জন্য এটা জিন্দেগির মধ্যে বড় সফলতা, প্রত্যেকটা বাবার জন্য এটা সফলতা। একটা সন্তান রেখে গেল, তিলাওয়াত করতে জানে, মায়ের পাশে বৈশা বৈশা কোরআনের তিলাওয়াত করতে লাগলো। আল্লাহর কোরআনের তিলাওয়াত করলে মায়ের জন্য ফায়দা, বাবার জন্য ফায়দা। ইন্তেকালের পরে, ইন্তেকালের আগে মা বাবা সন্তানের দরবারে এটাই চায়, টাকা চায় না, ক্ষমতা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, কারণ চায় সন্তান আমার শিয়রের পাশে এসে বৈশা যাক। যেই সন্তানের আমি আদর করে গর্বের মধ্যে নিলাম, ওই সন্তান যদি আমি মায়ের শিয়রের পাশে দাঁড়াইয়া কোরআনের তিলাওয়াতের আওয়াজ যদি আমার জীবনের শেষ মুহূর্তে দিয়া দিতে পারে, আমি তিলাওয়াত শুনতে শুনতে কবরের মধ্যে যাইতে পারবো। এটাই মা বাবার জীবনের বড্ড সফলতা। এই শুধু তাই না, বেগম জিয়া মারা গেল, বেগম জিয়ার কপালটা কত ভালো, ইমামতি করলো আব্দুল মালেক সাহেব। এত বড় দামি একজন ইমাম, এত বড় দামি একজন আলেম, আপামর জনতারা আগে চিনত না, এখন তো ঠিকই ইমাম মালেক সাহেবরে ভালো করেই চিনে, হুজুরে ভালো করেই চিনে। উনি ইলমের কত বড় সাগর এটা ভালো করে মানুষ এখন আপামর জনতারাও জানে। উনি জানাজার ইমামতি করলো। আবার আজারি সাহেব আর মামুনুল হক সাহেব, এত দুইজন দামি লোক কফিন কাদের মধ্যে নিয়ে নিল। এর চাইতে দামি মরণ আর কি হতে পারে বলেন না? একটা মা বাবার জীবনে এটাই তো জীবনের সেরা অর্জন। এর চাইতে বড় পাওয়া জমিনের মধ্যে আর কেউ কিছু নেই। এর চাইতে বড় অর্জন আর সফলতা এই জমিনের মধ্যে আর কিছু হতে পারে না। মনে রাখবেন রে বাবা, জীবনের সবচেয়ে বড় অর্জন হলো কোরআনটারে বুকের মধ্যে ধারণ করা। আর যদি মরার আগে ডান বাম থেকে কোরআনের সাউন্ড শুই না মরে যাইতে পারে, আর যদি মৃত্যুবরণের পরে নিজের ছেলে যদি তিলাওয়াতের সাউন্ড দিতে পারে, এর চাইতে সফল জীবন দুনিয়ার অন্য কোনো ব্যক্তির হবে না, ঠিক কিনা? মরার আগে আপনার ছেলে আপনার শিয়রের সামনে হাজির হয়ে গেল, পড়তে লাগলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুন্দর করে ইয়াসিনের তিলাওয়াত যখন আপনার শিয়রের পাশে দাঁড়ায় দাঁড়ায় পড়তে লাগলো, সূরা রহমানের তিলাওয়াত করতে লাগলো, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতে লাগলো, বিভিন্ন সূরাগুলো পড়তে লাগলো, কসম করে বলে যাইতে পারি ওই মা তো সফল মা, ওই বাবা তো সফল বাবা। আপনিও তো পারেন চাইলে এমন সফল বাবা হওয়ার জন্য, আপনিও তো চাইলে পারেন এই এলাকার আম্মা জানেরা আপনি একজন সফল মা হয়ে যাবেন। আপনি ইন্তেকালের পরে ভাড়া কইরা মৌলবি আইনা
হুজুরাই না কেন তিলাওয়াত করা লাগবে? মা বাবার জন্য সন্তান যেই মন দিয়া কোরআন তিলাওয়াত করবে, মা বাবার জন্য সন্তান কবরের পাশে দাঁড়াইয়া যেমনে চোখের পানি ফালায় কান্না করতে পারবে, অন্য কোনো ব্যক্তি এভাবে এসে তিলাওয়াত করবে না। অন্য কোনো ব্যক্তি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া এভাবে মন থেকে দোয়া করবে না। কারণ সন্তান তো মা বাবার প্রতি দুর্বল, অন্য কাউরে ভাড়া কইরা আনলে মা বাবার প্রতি ওই ব্যক্তি এত দুর্বল হবে না, ঠিক কিনা? এই জন্য আপনি দামি হবেন, মা বাবা হবেন দামি মা বাবা। কারণ এই জমিনে 4 শ্রেণীর মা বাবা বড্ড দামি। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মা বাবা বড্ড দামি। এর মাঝে 1 নম্বরে সেই মা বাবা যেই মা বাবা সন্তান শহীদ হয়ে গেছে। শহীদের মা বাবা বড্ড দামি, বড় সফল মা বাবা। কারণ যারা সুহাদা, শহীদরা তো বেলা হিসাব হবে জান্নাতি। সুবহানাল্লাহ, জুড়ে কয় না? শহীদরা তো বেলা হিসাব জান্নাতি। হাসরের ময়দানে শহীদ বলবে, ও আল্লাহ, আমার মা বাবারে জাহান্নামের মধ্যে রাইখা আমি জান্নাতের মধ্যে একা একা যাব, এটা জীবনও হতে পারে না রে আমার আল্লাহ। কারণ ইসলাম কায়েম করতে যাইয়া, আমি ধর্মের কথা বলতে যাইয়া আমার তাজা রক্ত জমিনে দিয়ে আসলাম। আমার মায়ে ঠিক মতো খাবার খায় নাই, আমার বাবায় ঠিক মতো কাপড় চোপড় কিনে নাই। আমার মা বাবা আমার জন্য সারা জিন্দেগি লাগে চোখের পানি ফালায় কান্না করলো। আমি পারি না ওই মা বাবারে সারা জান্নাতের মধ্যে যাইতে। আজকে মা বাবারে জান্নাতের মধ্যে নেও, এরপরে আমি জান্নাতের মধ্যে যাব। তাহলে শহীদের মা বাবাদের কপাল ভালো না খারাপ? আর হুজুরে বলেন এরা সফল না ব্যর্থ? এরা সফল হয়ে গেছে। এরপরে 2 নম্বরে হাফেজে কোরআন আর সিনার মধ্যে কোরআন আছে এমন আলেমের মা বাবারা সফল মা বাবা। হাফেজে কোরআন আর আলেমে কোরআনের মা বাবা সফল মা বাবা। কেন? মদিনার নবী জানায়া দেয়, হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে, এই হাফেজে কোরআন, সিনার মধ্যে তো 30 পারা কোরআন ঢুকাইলা, যাও আমি তোমাকে বলে দিলাম তুমি এখনই জান্নাতের মধ্যে চলে যাও। কারণ তুমি নেক আমল করলা, আবার সিনার মধ্যে কোরআনটারেও ঢুকাইলা, আবার কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিটাও গঠন করলা। ও হাফেজ, তুমি এখনই যাও, এখনই তুমি জান্নাতের মধ্যে ঢুকে যাও। ওই হাফেজ বলবে, ও আল্লাহ, না না, আমি একা একা জান্নাতের মধ্যে যেতে পারি না। কই কি চাও? কই আমার মা বাবারেও লইয়া আমি জান্নাতের মধ্যে যাব। এই তোমার মা বাবারেও কেন নেওয়া লাগবে? তোমার দাদারে দাদিরে কেন নেওয়া লাগবে? তোমার নানারে নানিরে কেন নেওয়া লাগবে? তুমি যে এলাকার মধ্যে যেই ঘরের মধ্যে লজিং থেকে পড়লা, ওই ব্যক্তিরে কেন জান্নাতের মধ্যে নেওয়া লাগবে? হাফেজ বলবে, আল্লাহ গো, আমার মা বাবা তো আমার কষ্ট করে লালন পালন করলো। আমি মাদ্রাসা থেকে গেলাম, বাড়ির মধ্যে ছুটিতে যাওয়ার পরে আমার মায়ের নিজে না খাওয়াইছে। আমি যখন মাদ্রাসার মধ্যে যাব, আমার মা যখন আমার ডিম সিদ্ধ করে দেয়, মা 3টা ডিম সিদ্ধ করে নিজে খায় না, একটা খাওয়াইয়া পরে কয়ে 2টা তোমার বাটির মধ্যে দিয়ে দিলাম, বক্সে দিয়ে দিলাম, যা তুই পইরা তোর ব্রেনটা বড় ধারালো হয়ে যাবে। আল্লাহর কোরআন সিনায় ঢুকাও। আমি মা তো সারা জিন্দেগি লাগায় খাইলাম, তোরে আমি খাওয়াই, কারণ আমি জানি তোর সিনায় 30 বার কোরআন ঢুকাইয়া তদ অনুযায়ী আমল করলে হাসরের ময়দানে আমি মায়েরে তুই বইলা যাবি না। হাফেজে কোরআন বলবে, ও আল্লাহ, আমি আমার মায়েরে বলতে পারি না, আজকে আমার মায়েরে তুমি জান্নাতে নাও, আমি একা একা জান্নাতের মধ্যে যাব না। হাফেজে কোরআন বলবে, আমার মায়েরে জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে আগে ঢুকাও। মদিনার নবী কয়, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন হাফেজে কোরআনে রিলেটিভ আত্মীয় স্বজন। আল্লাহ বলবে, যা তোমারে পারমিশন দিয়া দিলাম, অনুমতি দিয়া দিলাম, তোমার 10 জন রিলেটিভ আত্মীয়দের মধ্যে জাহান্নাম কনফার্ম হয়ে গেছে। ওয়াজাবাত লাহুমুন নার, এদের জন্য জাহান্নাম কনফার্ম হয়ে গেছে। জাহান্নাম থেকে ফিরাইয়া এই মুহূর্তে তুমি তোমার আত্মীয় স্বজন লইয়া জান্নাতে ঢুকে যাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা
না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিখার বিল উলুমে ওয়াল গিনা হর গৌরি দে नेको तू तैयार है जो न मंगे उस्त तू बेजारो है। তাহলে এক নম্বরে সুহাদাদের মা বাবারা সফল মা বাবা, দুই নম্বরে হাফেজে কোরআনের মা বাবা সফল মা বাবা, তিন নম্বরে সফল মা বাবা তো সে যার সন্তান নাবালেগ অবস্থায় মারা গেল, নাবালেগ অবস্থায় যাদের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এমন সন্তানের মা বাবারা সফল মা বাবা। কারণ তারা মারা গেল, এদের গুনাহ নেই। হাসরের ময়দানে এরা তো বেলাইসা হবে জান্নাতে যাবে, যার গুনাহ নেই। এরা তো জান্নাতে সবুজ পাখি। এরা হাসরের ময়দানে বলবে, আল্লাহ গো, আমার মা বাবা আমারে হারাইয়া সারা জিন্দেগি লাগে আমার জন্য চোখের পানি ফেলে কান্না করলো। আমার মা রাতেও ঘুমায় নাই, দিনের বেলা আরাম করে আমার মা কাজ করতে পারে নাই, খাইতেও পারে নাই আমার মা। আজকে আমি একা জান্নাতে যাব না, আমার মা বাবারে লইয়া জান্নাতে যাইবার চাই। সুবহানাল্লাহ পড়ে না আরো জোরে আল্লাহু আকবার। তাহলে এক নম্বরে শহীদের আব্বা আম্মা সফল, দুই নম্বরে হাফেজে কোরআনের আব্বা আম্মা এরা সফল, তিন নম্বরে সফল হলো নাবালেগ অবস্থায় যে আব্বা আম্মা সন্তান চলে গেছে, মরে গেছে, একটা পোলা মরে গেছে, তো ওই ছেলে মেয়ে হাসরের ময়দানে সুপারিশ করে তারে জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আর চার নম্বরে সফল মা বাবা তো সেই মা বাবা যেই মা বাবা একটা সন্তান জন্ম থেকেই মানসিক রোগে আক্রান্ত, যেটাকে আমরা মেন্টাল বলি, পাগল বলি, ম্যাড বলি, সফল সেই মা বাবা। এই জন্য সন্তান যদি মানসিক রোগী হয়, চিন্তা নাই, এই সন্তান আপনার আখিরাতের পুঁজি হয়ে গেছে, আপনারা জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে নিয়ে যাব। কেন জানেন? হাসরের ময়দানে সে মানসিক রোগীটা, মনে রাখবেন, যে পাগল, জন্মগত পাগল, ওর তো কোনো চিন্তা নাই, দুনিয়াতে পাগল, দুনিয়ার সমস্ত নিয়ামত থেকে সে মাহরুম, সে বঞ্চিত। আপনি যা বুঝেন সে সেটা বুঝে না। আপনি যে আকল দিয়া সব খাটায় করতে পারেন, সে আকল দিয়া কিছুই করতে পারে না। কারণ সে জন্মের পর থেকেই কেন যেন মেন্টাল হয়ে গেছে, ম্যাড হয়ে গেছে, কোনো একটা রোগে সে রোগী হয়ে গেছে। স্বাভাবিক কোনো লাইফ লিড সে করতে পারে নাই। মনে রাখবেন, এই সমস্ত যে পাগল যারা আছে, এই পাগল বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ পড়বেন না? এই পাগল বিনা হিসাবে জান্নাতি। শুধু তাই না, অন্ধ, দুইটা চোখ নাই, আহা, এরাও জান্নাতি মানুষ। জন্ম থেকে দুইটা চোখ নাই, মা দেখে নাই, বাবা দেখে নাই, কাউরে দেখে নাই, আসমান দেখে নাই, জমিন দেখে নাই, পৃথিবীটা কেমন সে দেখে নাই। অন্ধ ব্যক্তির জিন্দেগিতে গুনাহ তো কম নাই বললেই চলে, সে জন্ম থেকেই তো অন্ধ। এ দুনিয়া কি, দুনিয়ার লোভ কি, লালসা কি, সে কিছুই বুঝে উঠতে পারে নাই, দেখে নাই নিজের চোখে। দামি আমরা তো বিরক্ত হই, ঘরের মধ্যে যদি কোনো একটা পোলা যদি একটু মেন্টাল হয়, পাগল টাগল হয়, বিরক্ত হইয়েন না। পোলাটা মেন্টাল পাগল, জন্ম থেকেই সে অন্ধ, কোনো লুলা ল্যাংড়া, এগুলোরে ধমক দিয়েন না, তারায়া দিয়েন না। এরা আপনার আখিরাতের পুঁজি, এরা আপনার জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। হাজারো হাজারো অবাধ্য সন্তানের চাইতে এই সন্তান আপনার কাছে বড্ড দামি, যে আপনার আখিরাতের পুঁজি। তা মানসিক রোগীটা, পাগলটা হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে, এই যা, তোরে তো দুনিয়াতে আমি আল্লাহ সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত করেছিলাম, তুই দুনিয়াতে কোনো নিয়ামত পাস নাই, যা, আজকে তুই জান্নাতের মধ্যে এখনই চলে যা। ওই মানসিক ওই ছেলে বলবে, আল্লাহ আমি একা যাব না। কিরে তোর কি কথা কয়? আমার মা বাবারে দাও, আমার মা বাবারে লইয়া জান্নাতের মধ্যে আমি যাইবার চাই। তোমার কেন মা বাবারে লইয়া জান্নাতে যাইবার মন চাইল? পাগল রে, বল না আমায়। আল্লাহ গো, দুনিয়ার মধ্যে আমি পাগল ছিলাম, মেন্টাল ছিলাম, ম্যাড ছিলাম। আমার 50 বছর 60 বছরের জিন্দেগিতে আমি তো বিয়েও করি নাই, আমার বউ ছিল না। আমার মা বাবায় কষ্ট কইরা আমারে কত কষ্ট কইরা আমার লালন পালন করছে।
একটা বারের জন্য আমারে মেরে ফেলে নাই, একটা বারের জন্য আমারে ধমক দেয় নাই, একটা বারের জন্য তো আমারে তাড়ায়া দেয় নাই এদের ঘর থেকে। বরঞ্চ আমার মা বাবা এত কষ্ট করে আমারে 50 বছর আমারে লালন পালন করলো, আমার 60 বছর লালন পালন করলো, 70 বছর লালন পালন করলো। তাই আমার মা বাবাই যে দুনিয়াতে আমার জন্য এত পরিমাণে কষ্ট করলো, আমার ডানে বলল আমি বামে গেলাম, আমারে বলল সোজা যাও, আমি পেছনে গেলাম, আমি কোনো কথা মানতে পারলাম না। আমি তো মন থেকে এটা করি নাই, কারণ আমি পাগল ছিলাম, আমি বুঝতাম না, আমি মানসিক রোগে ছিলাম, এই কারণে আমি বুঝতাম না। আমার মা বাবাই এরপরও একটা বারের জন্য বিরক্ত হইয়া আমারে তাড়ায়া দেয় নাই, ধমক দেয় নাই, আমারে মারেও নাই। বরঞ্চ কোনো একটা মজলিসের মধ্যে গেলে, কোনো একটা বাড়িতে গেলে আমার মা বাবাই একটা বারের জন্য বলে না এটা আমার ছেলে না, আমাকে ছেলে পরিচয় দিল, আমারে নাতি পরিচয় দিল, আমার দাদাই আমারে পরিচয় দিয়া দিয়া একটা বারের জন্য নিজেদেরকে ছোট মনে করে নাই, মনে করছে আমার পোলাটারে আমার আল্লাহ মানুষই খুবই বানাইছে। অনেক জায়গায় তো গেলে ছোট হয়েছে, কিন্তু এরপর পরিচয় দিচ্ছে এটা আমার ছেলে। আজকে হাসরের ময়দানে আমি একা একা জান্নাতের মধ্যে যেতে পারবো না। আল্লাহ গো, আমার মা বাবারে আমার সঙ্গে দেও, এদের সারা জান্নাতের মধ্যে যেতে পারি না। এই জন্য 4 দলের মা বাবা সফল। 1 নম্বরে শুহাদা, 2 নম্বরে হাফেজে কোরআন আর আলেমে কোরআন, আর 3 নম্বরে যাদের সন্তান নাবালেগ অবস্থায় মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আর 4 নম্বরে যাদের সন্তানটা জন্ম থেকেই পাগল। এখন অনেকে চিন্তা করে ঠিক আছে আমার সন্তান এটারে পাগল বানাই দিব, আমি 10-15 বছর গিয়া পরে পাগল টাগল বানাই দিব, এতে পাগল সাজবো, তাহলে হে আমার জাহান্নাম থেকে ফিরে জান্নাতে নিয়ে যাব। এই পাগল সেই পাগল না, সমাজে এরকম বহুত পাগল আছে। দেখবেন হঠাৎ করে কিরে চুল টুল কাটে না, 1.5 মাস 3-4 মাস 5 মাস হয়ে গেছে, চুল টুল কাটে না, মুছও কাটে না, কই জানি গেছে, কোন দরবারে গেছে বা কোন মাজার গেছে, গিয়ে হানতে আইছি। এই এলাকার মধ্যে এর ভাবসাবি অন্যরকম। কি তুমি বুঝো না আমি পাগল? তো এটা সাজা পাগল, সাজে পাগল, এরকম আছে না নাই? এবারে চুল মূল কাটে না, মুছও কাটে না, এর দেখতে মনে হয় পুরো পাগলের মতো, পাগল সাজে, অথচ হ্যাঁ ডানও বুঝে, বামও বুঝে, খাওয়ানো বুঝে, টেয়াও বুঝে, সবই বুঝে। এরকম আছে না নাই? ইটা বন্ড, ইটা বন্ড, বন্ডামি কইরা পাগল সাজি, পাগল বুঝো না? মানুষের লগে এটা করে কয় আমি, তুমি বুঝো না আমি কোন লাইনে চলে গেছি গা, আমি একবার আল্লাহর লগে পুরা সম্পর্ক। মানুষের বিভিন্ন এইটা বুং বাং কইয়া বাউতাবাজি কইরা মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার লিগে এইটা করে হুদাই। মূলত হ্যাঁ নামাজও পড়ে না, জাকাতও দেয় না, রোজাও রাখে না, ঠিক মতো তো কোনো পবিত্র অবস্থায় থাকে না, 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা অপবিত্র। ও তো জিন্দেগিতে জীবনও কোনোদিন রবের আশেক পাগল হতে পারে না। আর মানসিকভাবে বিকারগ্রস্ত মায়ের পেট থেকে বের হয়ে যে পাগল, ওই পাগলের সাথে এর তুলনা করলে তাহলে তো আমরা বোকা, জীবনও সে ওই পাগল না। সফল তো ওই মা বাবা যাদের জন্ম থেকেই বের হয়ে পাগল বের হয়ে আসছে, সে মেন্টাল, ডান বাম বুঝে না, পৃথিবী বুঝে না, দুনিয়া বুঝে না, সে আকল দিয়া খাটায় কোনো কাজ করতে পারে না, এমন পাগলের মা বাবারা জান্নাতি মা বাবা। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে রবির কোরআনের সাথে আমাদের সম্পর্কটা হয়তো আমি লাগাবো, তাহলে আমার ছেলেরে দিয়ে লাগাবো, নাহলে আমার মেয়েরে লাগাবো, না হয় আমার নাতিরে লাগাবো, না হয় আমার নাতিনরে লাগাবো, মানে যেমনে না যেমনে হোক, নাহলে কিচ্ছু পারি নাই। আমার পোলার বউ আছে না, এই পোলার বউ কোরআনের সাথে সম্পর্ক লাগাইছে, এমন একটা বউ দিহা পোলার জন্য বউ আনবো, মায়াটারে বিয়া দিব, এমন একটা জায়গায় দিব উনি হুজুর, উনি আলেম, উনি ভালো আলেম, অথবা হুজুর না হইলেও উনি কোরআন বুঝে, হাদিস বুঝে, সুন্নাহ বুঝে, ইসলাম বুঝে। এরকম আছে না? বহু লোক আছে হুজুরের চাইতেও সে স্কুল কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, অনেক ভালো, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আমল করে, বেয়াদবি করে না, আদব কায়দায় চলাফেরা করে, সমাজের মুরব্বীদের দেখলে সম্মান করে, এমন ব্যক্তি, এমন একটা ভালো ছেলে দেখে আপনার মেয়েটারে বিয়া দেন। এক কথায় আপনি কোরআনের সাথে সম্পর্ক আছে, যেমনি না যেমনি হোক, কোনো না কোনো একটা ভাবে হলেও আপনি সম্পর্কটা কোরআনের সঙ্গে লাগান, তাহলে ইতআত করা হবে কার? আনুগত্য করা হবে আল্লাহর। আল্লাহর দেখি না, আল্লাহর কোনো সময় দেখিনি, ধরতে পারি না, ছুঁইতে পারি না,
কিন্তু রবের কোরআন তো আছে, এই কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিটাকে চালাইতে পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহর কোরআন সমাধান আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহ সেই কোরআন দিয়ে আমাদের লাইফের প্রত্যেকটা প্রবলেমকে সলভ করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। ঝামেলায় পড়ে গেছি তো কোরআনে যাব, ঝামেলায় পড়ে গেছি তো হুজুরের কাছে যাব, আমি তো কোরআন পারি না, এটা কোরআন থেকে বুঝিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন দ্বারা লাইফ লিড করার তৌফিক দান করেন। তাহলে এক নম্বরে ইতোয়াত কার? আল্লাহ পাকের। এবার আল্লাহকে কোরআন মানলাম, কোরআনের পরে সুন্নাহ, কোরআনের পরে কি? সুন্নাহ। আমি সুন্নাহকে আঁকড়ে ধরবো, আমি সুন্নতকে আঁকড়ে ধরবো, সুন্নাহ অনুযায়ী আমার পুরা জিন্দেগিটাকে আমি বাস্তবায়ন করব। কোরআন এবং সুন্নাহ মানছি তো কি ফায়দা? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। মদিনার নবী বলেন, এই আমার উম্মত, তোমাদের দরবারে আমি রেখে গেলাম দুইটা আমর, দুইটা জিনিস, দুইটা বিষয় আমি তোমাদের কাছে রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, দুইটা আমর রেখে গেলাম, দুইটা বিষয় রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, লান তাদিল্লু, জীবনও কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবা না। মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসে তুমি বুকে লালন করবা, তুমি আঁকড়ে ধরবা, ততদিন পর্যন্ত তুমি লাইনচ্যুত হবা না। কারণ লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা উম্মতের মাঝে বেশি। আমগো কাছে তো 500 টাকা দিলে আমরা বিক্রি হয়ে যাই, ঠিক কিনা? এরপরে আকলের বিরুদ্ধে যুদ্ধ লাগাইয়া দিই। কিরে তুই না আকিল, তুই তো আল্লাহর পক্ষ থেকে আকল প্রাপ্ত বান্দা, আল্লাহ তোরে আকল দিল, বিবেক দিয়ে দিল, এরপরেও তুমি 500 টাকার দরবারের কেন নিজেরে বিক্রি করে দাও? কেন তুমি 1000 টাকার দরবারে নিজেরা বিক্রি করে দাও? মদিনার নবী কয়, উম্মত রে, জীবনও কোনোদিন তুমি লাইনচ্যুত হবা না। বহু মানুষ আছে হিদায়াতের লাইন থেকে দেখবেন লাইনচ্যুত হয়ে যায়। নাস্তিকদের মধ্যে একজন আছে, তার নাম হইল মুফতি মাসুদ। কি নাম? মুফতি মাসুদ। দ্যাট মিনস মাদ্রাসায় পড়ছে, কোরআন পড়ছে, এমনকি কোরআন তার সিনায় 30 পারা কোরআনও আছে। কোরআন সব জায়গায় পরিপূর্ণ, ভালো ছাত্র, মেধাবী, মাদ্রাসায় পড়াইছে, দর্শের কিতাব সামনে লইয়া পড়াইছে, মসজিদে ইমামতি করছে, নাস্তিক হয়ে গেছে।
অনলাইন যারা দেখে সেকুলারদের দেখবেন মাঝে মাঝে এদের লাইভগুলোর সামনে আসে, ওই লাইভে এদের ফেমাস, সেকুলারদের মধ্যে ফেমাস মুফতি মাসুদ একই যে আমি মাদ্রাসায়ও পড়াইছি, আমি মসজিদেও গেছি, আমি ইমামতি করছি, আমি খতিব ছিলাম, আমি যখন মুসলমান ছিলাম তখন সব কিছু আমি করছি, কিন্তু তুই এখন এমন কে? ওই যে সেকুলার হয়ে গেছে। আল্লাহ হিদায়াতের লাইন থেকে এর দূরে সরায় নিয়ে গেছে। মনে রাখবেন, হিদায়াতের লাইনে আল্লাহ পাক সবাইকে রাখে না, কিছু আছে হিদায়াতের লাইন থেকে লাইনচ্যুত হয়ে যায়। এই জন্যই তো আমরা বারবার নামাজে রবের দরবারে সূরা ফাতিহায় বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর দরবারে বললাম, আল্লাহ গো, জীবনে কোনো না কোনো এক সময় কোনো ধোঁকায় পড়িয়া, কোনো মালের মায়ায় পড়িয়া আল্লাহ তোমার সঠিক দিন থেকে আমি লাঞ্ছিত হয়ে যাইতে পারি, তবে নামাজের মধ্যে বারবার বলি আমারে মরণ পর্যন্ত সিরাতে মুস্তাকিম, যেই সহজ সরল সঠিক পথ আছে ওই পথে তুমি প্রদর্শন কইরো। ও আল্লাহ, তুমি বেঈমান বানাইয়া, নাস্তিক বানাইয়া কবরে নিও না। চিল্লা পড়েন না আমিন। লাঞ্ছিত হয়ে যাইতে পারেন যে কোনো সময়। এই জন্য মদিনার নবী বলেন, উম্মত তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরো, তেলে জীবনও কোনোদিন তোমরা লাঞ্ছিত হবা না, তোমরা পথভ্রষ্ট হবা না। দুইটা জিনিস আঁকড়ে ধরো, কিতাবুল্লাহ, সুন্নাতুর রাসূলি। এক নম্বরে রবের কিতাব, দ্যাট মিন্স কোরআন। দুই নম্বরে সুন্নাতুর রাসূলি, রবের রসুলের সুন্নত, পয়গম্বরের সুন্নত আঁকড়ে ধরো। এক নম্বরে ইতোয়াত আল্লাহ, দুই নম্বরে রসুলের, দ্যাট মিন্স এক নম্বরে কোরআনের, দুই নম্বরে সুন্নতের রসুলের। এর মানে এক নম্বরে কিতাবুল্লাহ, দুই নম্বরে আমার পয়গম্বরের ইতোয়াত, আমার পয়গম্বরের আনুগত্য। আল্লাহর পয়গম্বরের আনুগত্য করে জমিনের মধ্যে যেই বান্দা চলবে ও জীবনও কোনোদিন কোনো অন্যায় করতে পারে না। আল্লাহর কোরআনের সুন্নতের, নবীর সুন্নতের ইত্তেবা করে যেই বান্দা চলবে ওই বান্দা মিথ্যা বলতে পারে না, ওই বান্দা ওয়াদা করে ওয়াদার খেলাফ করতে পারে না, ওই বান্দা আমানতের খেয়ানত করতে পারে না, ও কথায় কথায় গালিগালাজ করতে পারে না, তার জবান দিয়ে অন্য বান্দারে কষ্ট দিতে পারে না, তার হাত দিয়া অন্য কোনো ব্যক্তিরে সে জীবনেও কোনোদিন নাগাদ করতে পারে না, সে নিজের জালেম বানাইতে পারে না, সে দুর্নীতিবাজ হতে পারে না, সে মানুষের ওপরে অন্যায়ভাবে কোনো অত্যাচার করতে পারে না। যে আমার নবীর সুন্নতের ইত্তেবা করে সে তো ফুলের মতো একটা মানুষ হয়ে যাবে, যার জিন্দেগিতে কোনো গুনাহ থাকবে না, আবার থাকলেও থাকবে সগীরা গুনাহ, কবিরা গুনার দ্বারে কাছে ও যাবে না। মনে রাখবেন রে বাবা, নবীর সুন্নতের ইত্তেবা যেই বান্দা করবে, নবীর সুন্নতের ইত্তেবা যেই বান্দা করবে ও জীবনও কোনোদিন 31 নাইট উদযাপন করতে পারে না। এই ময়দানের যেই জুয়ান পোলারা আছে, আমার কাছে মনে হয় আজকে রাতের বেলায় দেখা যাবে আবরারদের দলভুক্ত কারা, ফুজ্জারদের দলভুক্ত কারা, কারা নেক আমল করনেওয়ালা, কারা গুনাহ করনেওয়ালা। আজকের এই মাহফিলে যেই নৌজওয়ান যুবকেরা 31 নাইট উদযাপন না কইরা মাহফিলে ঠান্ডার মধ্যে বৈশা রইল, আমি কসম করে বইলা যাই আপনি নেক আমল করনেওয়ালা আবরারদের দলভুক্ত। আর যারা গুনাহ করে 31 নাইট উদযাপন করাটাকে নিজের জন্য, নিজের জীবনের জন্য প্রাধান্য দিয়া অনেক বেশি নিজের সফল মনে করলো, ওটাতেই মনে করলো কল্যাণ, আর ভালো কাজরে মনে করলো কল্যাণ, এরা জীবনও কোনোদিন আবরার না, এরা ফুজ্জারদের দলভুক্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি রে বাপ, 26 সালে আপনার পুরো সালটা নিরাপদে কাটবে, আপনার পুরো বছর ভালোভাবে কাটবে যদি আপনি এই রাতের বেলা তাহাজ্জুদ পড়তে পারেন, যদি
যদি রাতের বেলা আপনি রবের দরবারে 2 রাকাত নফল নামাজ আদায় করে যদি আল্লাহর দরবারে বলতে পারেন, ও আল্লাহ, ও আল্লাহ, আগামী 26 সালটারে তুমি আমার জন্য কল্যাণ করবা নাইও, আপনি 2 রাকাত নফল নামাজে দাঁড়াবেন। এটাই মুমিনের কাজ। যারা ইত্তেবায়ে রাসূল যাদের অন্তরের মধ্যে আছে, যারা আমার নবীর অনুসরণ করে, যারা আমার নবীর অনুকরণ করে, যারা নবীর ইতাআত করে, এরা তো 2 রাকাত নফল নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে। আজকে রাতের বেলা 2026 সালের জন্য আপনি আজকে রাতের বেলায় বাড়ির মধ্যে যান, ওখানে গিয়া 2 রাকাত নফল নামাজ পড়বেন। সুন্দর করে নফল নামাজ পড়া আমার নবীর উপরে দরুদ পড়বেন, এরপরে নবীর উপরে দরুদ পড়া এরপরে ইস্তেগফার করবেন, এরপরে মুনাজাত ধরে রবের দরবারে বলবেন, আল্লাহ গো, আমার 25 সালে যত বিপদ তুমি দিলা, 26 সালে এই বিপদ তুমি আমারে দিও না। আল্লাহর কাছে আপনি বলেন, ও দয়ার মালিক, আগামী বছরটারে আপনি আমার জন্য ভালো বানাইয়েন, আমার বিপদ থেকে বাঁচায়েন, মুসিবত থেকে বাঁচায়েন, আমার ছেলে মেয়েগুলোরে আপনি দুধে ভাতে খাওয়াইয়েন, আমার ছেলে মেয়েগুলোরে আপনি ভালো রাখেন, আমার স্ত্রীকে আপনি ভালো রাখেন, আমার মারে আপনি ভালো রাখেন, আমার বাবারে আপনি ভালো রাখেন। যদি আজকে রাতের বেলা এই 31 নাইট আপনি খ্রিস্টানদের কালচার নামাই না 2 রাকাত নফল নামাজে দাঁড়াইয়া আল্লাহর দরবারে যদি বলতে পারেন, আল্লাহ গো, তুমি আমার আগামী বছরটারে ভালো বানায়া দিও। জুনায়েদ আল হাবিব বলে যায়, যদি আপনি খ্রিস্টানদের কালচার নামাই না, আল্লাহর কোরআন হাদিস নবীর সুন্নত মাইনা, নবীর ইতাআত করা মাইনা, নবীর আনুগত্য মাইনা, সামনে রমজান আসতেছে, রজব আর শাবানে রমজানের প্রতি চিন্তা ভাবনা করে যদি 2 রাকাত নফল নামাজে দাঁড়াইয়া আমি যেমনে বললাম সেমনে যদি করতে পারেন, আমার কাছে মনে হয় আপনি খাঁটি মুমিন যদি হন, তাকওয়ার লেভেল যদি হাই থাকে, আল্লাহ পাক 26 সালে আপনারে ভালো রাখবে। আমিও দোয়া করি, ও আল্লাহ, যারা আজকে রাতের বেলা 2 রাকাত নফল নামাজ পড়ে তোমার দরবারে কানবে আর বলবে, আল্লাহ তুমি 26 সালটারে ভালো বানাইও, তুমি এদের দোয়াও কবুল করো, আর 26 সালে সবাই রে তুমি নেক হায়াত দিয়া বিপদ মুক্ত একটা জিন্দেগি দান করো। চিল্লায়া পড়া যাবে কি আমিন? অনেকে আমিন কইছে না, আপনারা রাগ হইছেন নাকি? হ্যাঁ, যারা আমিন কইছে না এরা মনে কোনো চিন্তা করতেছে 31 নাইট উদযাপন করলেই 26 সাল ভালো হইব। জোরে কোন আমিন। 31 নাইট উদযাপন করা এটা খ্রিস্টানদের কাম, খ্রিস্টানদের ওয়ার্ক, খ্রিস্টানদের কাজ। এটা জীবনেও কোনোদিন যারা নবীর ইতাআত করে, আনুগত্য করে, নবীরে ফলো করে, সাহাবায়ে কেরামদের ফলো করে, জীবনেও কোনোদিন এদের কাজ 31 নাইট হতে পারে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনার জন্য এই হাদিসটাই এনাফ। আপনি খালি বাড়িতে যা বালিশে মাথা লাগা চিন্তা করেন, আপনি সমাজে যেভাবে চলছেন, আপনি লাইফ লিড যেভাবে করছেন, এটা কি নবীর সুন্নতের উপরে হচ্ছে না কিছু কিছু কাজ খ্রিস্টানদের অনুসরণে হচ্ছে? যদি মনে করেন খ্রিস্টানকে আপনি অনুসরণ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন, এটা আপনার কাছে পজিটিভ মনে হচ্ছে, নেগেটিভ নয়, এটা আপনার কাছে উপকারের মনে হচ্ছে, অপকারের নয়, তাহলে মনে রাখবেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনার যে কাজটা যে সম্প্রদায়ের সাথে মিলবে, তাসবিহ হবে, সাদৃশ হবে, ওই সম্প্রদায়ের সাথেই তো আপনি হবেন, ওই সম্প্রদায়েরই আপনি হবেন। আর ওই সম্প্রদায়ের মধ্যে হলে খ্রিস্টানরা, ইহুদিরা, বেদিনরা, বিদুর্মীরা সবাই তো জাহান্নামী, তো আপনিও তো এদের দলে যা এদের মাঝে মিললে আপনি জাহান্নামী হইলেন। তাহলে আপনি বালিশের মাথা লাগায় চিন্তা করেন, আপনি কি নবীর সুন্নতে ইত্তেবা করবেন নাকি আপনি খ্রিস্টানকে ফলো করবেন? অনেকের মনে চিন্তা আছে, ইয়াংদের বিশেষ করে যুবকদের মনে চিন্তা আছে, হুজুর খালি কয় আমি খালি 31 নাইট একদিন উদযাপন করলেই বলে আমি জাহান্নামী। এটা অনেকের মনে চিন্তা আছে। আমি 14 ফেব্রুয়ারির একটা রাত একটা দিন ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করলেই নাকি আমি খ্রিস্টানদের অনুসরণকারী হয়ে যাই। বাপ, আমি তোমার বুঝাবার জন্য বলি 31 নাইট আর এই 14 ফেব্রুয়ারি যদি মনে করো এটা মুসলমানদের, তুমি করতে পারো। এটা কালচারের বিষয়, এটা তো এমন কোনো স্বাভাবিক কোনো বিষয় না, এটা কালচার। তুমি মনে করতেছো 31 নাইট এটা উদযাপন না করলে মনে হয় আমি সফল হতে পারতেছি না। যদি মনে করো এটা, তাহলে তো তুমি খ্রিস্টানদের কালচারটা, সংস্কৃতিটাকে তোমার সংস্কৃতির সাথে তুমি মিলে ফেললা।
তাসবিহ করলা, সামঞ্জস্য করলা। তো মদিনার নবী তো সেটাই বলছে, মান তাশাব্বাহা বিকওমিন, যে কোনো সম্প্রদায়ের সাথে তাসবিহ লাগায়া কোনো কাজ করলো, ফাহুয়া মিনহুম, সে তাদেরই দলভুক্ত হয়ে গেল। তো এটা নবী কইছে, জুনায়েদ আল হাবিব না। তুমি কি চাও তোমার সারা জিন্দেগির আমলটা বরবাদ হয়ে যাক? তুমি কি চাও তোমার সারা জিন্দেগির নামাজ রোজা সব বরবাদ হয়ে যাক? এক রাতের 31st নাইট উদযাপন কইরা আমি আমার জিন্দেগিটাকে বরবাদ তো করতে চাই না। চালাক তো সে যে হুজুরের কথা অনেক বেশি রিসার্চ না কইরা চিন্তা করবে, এক 31st নাইটে আমি কুরবান করতে পারি, এক 14 ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন্স ডে আমি কুরবান করতে পারি, আমি ত্যাগ করতে পারি। আমি মুসলমানদের যুবক, তুমি পণ করো, তুমি নিয়ত করো, তুমি মুজাহাদা করো, চেষ্টা করো, তুমি পারবে, তুমি পারবে, তুমি পারবে। নবীর সুন্নতের ইত্তেবা কইরা সুন্নতের গলার মধ্যে লাগায়া জান্নাতি মানুষ হওয়ার জন্য তুমি পারবে। ইয়াংরা চাইলে পারে, যুবকরা চাইলে পারে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে রবের ইতআত আর নবীর সুন্নতের আমল কইরা মরার তৌফিক দান করেন। আরো জোরে চিল্লায়া পড়ে না আমিন। আল্লাহ ইয়াং সোসাইটিকে, মুসলমানদের যারা যুবক আছে, আল্লাহ এই যুবকদেরকে সমস্ত অন্যায়, সমস্ত অপরাধ, মারামারি, কাটাকাটি, মাদক দ্রব্য সেবন থেকে নিয়ে শুরু করে যত অন্যায় আছে সমস্ত অন্যায় থেকে আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ পাক রক্ষা করেন। সকলে চিল্লায়া পড়েন আমিন।